আমি মা জগতের মা মনসা আমি মা জগতের মা মনসা ওই না ভক্তগণের মনের আশা পূর্ণ করি আমি, পূর্ণ করি আমি। ভক্তগণের মনের আশা পূর্ণ করি আমি, পূর্ণ করি আমি। আমি মা, আমি মা জগতের মা মনসা। আমি মা, আমি মা জগতের মা মনসা। আমি মা, আমি মা জগতের মা মনসা। না বলো না, কি করবো আমি? দেখি যেন চাঁদ সদাগর তার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দরকে নিয়ে ছুটে চলেছে ওই সাঁওতালি ভূতের লৌহ বাসর ঘরে। দেখতে দেখতে দিনটি প্রহরে জ্ঞাত হয়েছি, মাত্র আমার কাছে একটি প্রহরে বাকি রয়েছে। এই একটি প্রহরে আমি কেমন করে চাঁদপুত্র দুর্লভ লক্ষিন্দরকে দংশন করব? না না না, ছলে বলে কৌশলে যেই করে হোক চাঁদের হস্তের পুষ্প আমার চরণে আদায় করতে হবে। কিন্তু কি করে আমি চাঁদপুত্র দুর্লভ লক্ষিন্দরকে দংশন করব? কে বলে দেবে যুক্তি? যুক্তির অধিকারী একমাত্র রয়েছে আমার দিদি নেতা। দিদি নেতলাকে স্মরণ না করে দিদির কাছে আমি যুক্তি নেব। কোথায় দিদি নেতা? দিদি নেতা দেখা দাও দিদি। তবে ছোটে প্রণাম দিদি। আশীর্বাদ করি তুই বিশ্ববতে বেশ পূজিত হব। দিদি গো, দেখতে দেখতে যেন তিনটে প্রহরে জ্ঞাত হয়েছে দিদি। কি বলছো ভগ্নী? মাত্র আমার কাছে একটি প্রহর বাকি রয়েছে। এই একটি প্রহরে আমি কি করে চাঁদপুত্র দুর্লভ লক্ষিন্দরকে দংশন করবো দিদি? যুক্তি বলো গো দিদি, উপায় বলো মনে। তোমার যুক্তি নেই যেমন মামা কার্য করিবারে। দিদি আমাকে তুমি যুক্তি বলবে। বেশ, ওই আমায় যুক্তি দেহ। ও গো দিদি গো, যুক্তি দাও মোরে। আমায় যুক্তি দেহ। ও গো দিদি গো, যুক্তি দাও মোরে। নিশ্চয়ই যুক্তি দেব ভগ্নী। চরণ ধরে বলি দিদি, বলি যে
করলে চাঁদপুত্র দুর্লভ লক্ষিন্দরকে দংশন করতে পারবো দিদি? বলে দাও দিদি, আমাকে বলে দাও। তবে শুনো ভগ্নী, বলো। যুক্তি দিতে পারি ভগ্নী, যুক্তির অধিকারী আমার যুক্তিতে নিয়ে যাবে তুমি জয় ও বিশ্ব হরি। কি বা যুক্তি রয়েছে দিদি, বলে না আমারে। তোমার যুক্তি নিয়ে যাবো মামা কার্য করিবারে দিদি। তবে শুনো, এক এক করে তুমি অষ্টনাগকে স্মরণ করতে হবে, পাঠিয়ে দিতে হবে লৌহ ছিদ্র বাসর ঘরে। লোহবাসুর ঘরে? হ্যাঁ বেশ দিদি। সেখানে রয়েছে দুর্লভ লক্ষিন্দর। তুমি আশীর্বাদ করো যেন তোমার কার্য সফল করে আমি ধরার বুকের মাঝে বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হতে আশীর্বাদ পারি। করি তুই যেন বিশ্ব মাঝে বিশ্ব পূজা হতে পারিস, তোমার মন আশা যেন পূর্ণ হয় ভগ্নী। বেশ। এই তো আমি এক এক করে আমার অষ্টকোটি নামকে স্মরণ করেছি। এবার নামকে ডেকে আমি পাঠিয়ে দেবো এই সাঁওতালি বদলের লৌহ বাসর ঘরে। কোথায় না প্রণাম হয়। আশীর্বাদ করি। তুমি কোন ধারের কন্যা? আমি হলাম বোরা বোরা। এসেছো পুত্র? হিমা। মম কার্য সফল করতে এসেছো? পারবি? লাহবাছা গোয়াবানে রাখো মোর সম্মান। এই মুহূর্তে ছুটে যাবে তুমি সাঁওতালি বদরে লৌহ বাসর ঘরে চাঁদপুত্র দুর্লভ লক্ষিন্দরকে দংশন করিতে। যাও ধরা। কি হয়েছে? কিন্তু আমার কাছে যে বিষ নেই। পলাশ, বিষের প্রয়োজন তোমার? হিমা অবশ্যই আমি বিষ দেব। এ নাও, তুমি বিষ নাও। যাও মা। পেয়েছো? হিমা এবার বিলম্ব করো না। এই মুহূর্তে মম কার্য সফল করে দি। তুমি সিজুয়ায় ছুটে এসো। যাও পুত্র। যাও। এই তো বোরাকে আমি পাঠিয়েছি, দেখবো বোরা কতক্ষণ আমার কার্য সফল করে আসি। পলাশ পলাশ। বর্ষার দিন বাবা, এই বর্ষার দিনে মাছ ধরি আমরা, দহির পাতি। তাই এই দহির পেতেছি আজকে। প্রত্যেক দিন মাছ ধরতে যাই, মাছ কিন্তু একদিনও পাই না। দেখি আজ মাছ ধরতে যাব। তা আমার সঙ্গী, আমার সাথীগুলো কোথায় যে আছে কে জানি না। তাই আমি যাব, সঙ্গে নিয়ে যাব আমার সাথীদেরকে। তাই দেরি না করে আমি তাড়াতাড়ি বেরিয়ে যাই। কোথায় রে ভাই, কেউ আসিস রে? ও তুমি এখানে আছো? মাছ ধরতে যেতে হবে, দহির পাতা আছে, সেই দহির নিয়ে যেতে হবে। হ্যাঁ বোরা বল ধরা। আমাকে খিদে পেয়েছে রে। সত্যি কথা, খুব খিদে পেয়েছে। বলছি কি, বল। তুই চলে যাও ওই আম গাছ, তালে গাছে, আর আমি যাচ্ছি
ওই মাছ খাচ্ছি। হ্যাঁ ঠিক আছে চল। যা। দহির পেতেছি, এই মাঠে দহির আছে। দেখি দহিরের মধ্যে কিছু মাছ টাছ ঢুকেছে কিনা দেখি। কি ব্যাপার, এবারে হড়মড় হড়মড় করছে দহিরের ভেতরে। বড় মাছ ঢুকেছে নাকি? বড় মাছ ঢুকেছে, একটু ভালো করে দেখি। ও বাবা, ফস ফস করছো তুমি? ও, তুমি ঢুকেছ, ভালো কথা। ওরে ঢোড়া রে, এই জন্য আমি মাছ পাই না। তোমার মাজা ভাঙবো আজকে আমি, ছেড়ে দেব না। আরে ঢোড়া রে, এই জন্য মাছ পাওয়া যায় না। প্রত্যেকদিন ঢোড়াতে মাছ খেয়ে নিচ্ছে। যাক, যা হলো হলো। এবার আমি বাড়ির দিকে যাব। বাড়ির দিকে যাব, একটু সকালবেলা তো একটু দাঁতন করতে হবে। দাঁতন করতে হবে, গাছের ডাল একটা ভাঙি। কি এখানেও সাপ? তার মানে আমি সাপের পাল্লাতে পড়ে গেলাম নাকি? যেখানে যাচ্ছি সেখানেই সাপ, যেখানে যাচ্ছি সেখানেই সাপ। ও তুমি ও তুমি বোড়া? বোড়া, হ্যাঁ তুমি এখানে বসে আছো? সাপের জ্বালাতে আজকে আমার মাছ ধরা আর হলো না। যাক, যাই বাড়ি। কই এখনো তো ঢোড়াবোড়া হয়েছিল, আসলো না মামা কার্য সফল করিতে। দেখি আর কতক্ষণে আসে তারা ফিরে। প্রণাম হই মাতা। প্রণাম হই মাতা। আশীর্বাদ করি পুত্র। বলো। বোরা, তোমরা আমার কার্য সফল করে এসেছো ঢোড়াবোড়া? হে মা, আমরা কাজ সফল করে এসেছি। কার্য সফল করে এসেছো। তোমরা লক্ষিন্দরকে দংশনও করেছো, কিন্তু কেমন করি? কেমন করি ঢোড়া? আমি পারিনি মা, কি? আমাকে খিদে লেগে গেছিল, তারপরে? তাই আমি কুজুর পাতি আমার বিষ রেখে দিয়ে চলে এসেছি মা। আর তুমি বোরা? বোরা, তুমি তো নিশ্চয়ই আমার কার্য সফল করে এসেছো। বলো। মা, আমার যে প্রচন্ড খিদে পেয়েছিল, খিদের জ্বালা আমি অন্য জায়গায় রেখে দিয়েছিলাম। যে বিষ দিয়েছিলাম তোমাদেরকে, সে বিষ কোথায়? সে বিষ আমাকে ফিরিয়ে দাও, না হলে তোমাদেরকে আমি অভিশাপ করব। না মা, অভিশাপ করো না। অভিশাপ করো না মা। আর কি বলে মিথ্যে কথা বললে মায়ের সম্মুখে? কি তোমরা কার্য সফল করে এসেছো? যাও যাও ঢোড়াবোড়া, তোমায় দিলাম অভিশাপ। ঢোড়ার বুকের মাঝে তোমরা বিষ হয়ে থাকবে। বেরিয়ে যাও আমার সিজুয়া থেকে। মাতা, না না না, তবে কি কেউ পারবে না আমার কার্য সফল করিতে? কেউ কি নেই? মনে পড়েছি কালনাগিনীর কথা। একমাত্র কালনাগিনী ছাড়া কেউ আমার এই কার্য সফল করে দিতে পারে না। এই মুহূর্তে ধামিনীকে স্মরণ করে পাঠিয়ে দেব এই 7 সমুদ্র 13 নদী পার করে রমণব দ্বীপে। কোথায় ধামিনী? ধামিনী
স্মরণ করেছি, কিন্তু তোমাকে কেন স্মরণ করেছি জানো ধামিনী? আমার এই কার্য সফল করার জন্য তোমাকে স্মরণ করেছি। পারবে পারবে মম আশা পূর্ণ করে দিতে ধামিনী? তোমার কার্য সমাধান এই গভীর রাত্রিতে এমন কি কার্য করতে হবে তাই বলো মা। তবে কর্ণপাত করে শ্রবণ করো। ওই তো রয়েছে নবনবদ্বীপ, সেই 7 সমুদ্র 13 নদী পারে করে সেই নবনবদ্বীপে তোমাকে কালিয়া নগরীকে আনয়ন করতে যেতে হবে। পারবে না ধামিনী? কালিয়া নাগিনীকে আনয়ন করতে হবে? হ্যাঁ। কালিয়া নাগিনী তো ও আমাকে গ্রাস করে নেবে মা। গ্রাস করবি? হ্যাঁ, খুব রাগী। পারবে না তোমাকে গ্রাস করতে। সে যে দীক্ষা নিয়েছি, তার তুমি দীক্ষা অনুযায়ী যদি মন্ত্র বলতে পারো তার কর্ণে, তাহলে তোমাকে সে গ্রাস করবে না। ধামিনী, আমি তোমাকে সেই মন্ত্র বলে দিচ্ছি। মন্ত্র? হ্যাঁ। বেশ মা, বেশ বলো। যে মন্ত্র বলে আমি ওই ধামিনীকে নিয়ে আসতে পারবো। বেশ, এসো তবে। শুনতে বেশ পেয়েছো? মা, বেশ। এই মন্ত্র তার সম্মুখে জপ করবে, তোমাকে সে গ্রাস করতে পারবে না ধামিনী। বেশ, এবার যাও মামা, কার্য সফল করে এসো। তাই হবে, তাই হবে মা। আমি এখনই ছুটে যাচ্ছি, এখনই ছুটে যাব সেই রমণক্ষদ্বীপ। রমণক্ষদ্বীপ থেকে আমি কাল নাগিনীকে নিয়ে আসবো এই সিজুয়া মন্দিরে। বেশ, আমি জয় অপেক্ষায় মা থাকলাম। মনসা দেবী কি জয়, জয় জয় মা মনসা দেবী কি জয়। এই তো রমণক্ষদ্বীপ। রমণক্ষদ্বীপে কাল নাগিনী রয়েছে। কোথায় যে আছে, কোথায় আছে, কি করে তাকে বের করবো? তাকে ডাকতে হবে, তাকে স্মরণ করতে হবে। ধামিনী! ধামিনী! ধামিনী কি শুনতে পাই না? কোথায় আছে? আবার সাড়া দেব। ধামিনী! কাল নাগিনী, নাগিনী! কাল নাগিনী! কে এমন করে কাল লাগিনি বলে আমায় ডাকে? ছিলাম আমি কৃষ্ণের একমাত্র ধ্যানে, কেন সে আমার ধ্যান ভঙ্গ করলো? ওরে ওরে দুরাচার, কে তুই আমার কাল লাগিনি বলে স্মরণ করিস? এদিকে এসো, এদিকে এসো কাল নাগিনী। আমি আমি ধামিনী তোমাকে স্মরণ করেছি। ওরে ঢেমনা! জয় মা! জয় মা! হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে রাম, রাম রাম হরে হরে। ঢেমনা, একে তুমি হরে কৃষ্ণ নাম করেছো? সেই কৃষ্ণের নাম তুমি স্মরণ করে দিয়েছো আমার করে। কোন নাম পৌঁছেছো কৃষ্ণ নাম? বলো বলো, তুমি গাও কৃষ্ণ নাম। কাল নাগিনী, তোমাকে যেতে হবে সিজুয়ায়। সিজুয়ায়? হ্যাঁ। কেন আমি যাবো সিজুয়ায়? মা পদ্মাবতী তোমাকে ডেকে পাঠিয়েছে, তাই তো আমি এসেছি। পদ্মাবতী? হ্যাঁ। পদ্মাবতীর এমন কি প্রয়োজন হয়েছে এই কালিয়া নাগিনীর, তাই আমায় স্মরণ করেছে? তা জানি না আমি। মা আমাকে পাঠিয়েছে, যাও তুমি অতি সত্বর কাল নাগিনীকে নিয়ে এসো। তাই তুমি এসো, তুমি আমার সঙ্গে চলে এসো। সেই তাই হবে। যদি না হয় এমন এই মুহূর্তে ধরে আমি গ্রাস করে ফেলবো।
কাল নাগিনি পেছনে আছে, আমি পালিয়ে এসেছি মা। ঠামিনী, হ্যাঁ হ্যাঁ, পালিয়ে এসেছি, আমি পেছনে থাকবো মা গো। চলে আসছে, ওই যে দেখো, ওই যে দেখো, কাল নাগিনি চলে আসছে। ওহ, মা, দাঁড়াও দাঁড়াও কালনাগিনী, তুমি দাঁড়াও। ঠামিনী, এবার তুমি এসো। ঠিক আছে। বাপরে রাগ রে। তবে চমরে প্রণাম মাতা। আশীর্বাদ করি কালনাগিনী। কি বা কারণে করে আছি শরণ মরে? কহ সত্য করিয়া তোমার বচন খাবে। দেখতে পাও না কালনাগিনী, পারবে পারবে আমার এই নয়নের জলে মুছে দিতে, নয়নের জলে মুছে দিয়ে আমার এই মুখে হাসি ফোটাতে কালনাগিনী। নয়নের জল এমন কি দুঃখ পড়েছে বলে আজ নয়নে জল নিক্ষেপ করছো মাতা? বলো বলো, তোমায় এমন কি হয়েছে? তবে কর্ণপাত করে সমান করো কালনাগিনী। চম্পকনা করে ঘর মমতা নদীমতি তাৎসদগর মোর সঙ্গে করে বাদ করে নিরন্তর, আমার সঙ্গে বিবাদ করে তার একে একে 6টি পুত্র মারে, তথাপি দেবী বলে না মানে মরে। একদিন সানেকে বানানি পুষ্প জল দেয় মোর স্বর্ণ ঘট দিয়া, চন্দ্রধর অপমান করে কাঁদতে লাথি মারিয়া। সেই দিন থেকে আমি তাদের কাছে করেছি প্রতিজ্ঞা, যতদিন তোমার হস্তে আমার রাঙা চরণে পুষ্প জল নেব না, সদা সর্বদা তোমার বস্তাতেই থাকবো। জানো কালনাগিনী, চাঁদের কাছে যতবার গিয়েছি ততবারে চাঁদ করেছি আমাকে অপমান, আমার বাম কাকলি ভেঙে দিয়েছি কালনাগিনী। এত তার অহংকার, মানে হই তার এত অহংকার বলে মন্তব্য করে তোমার করেছে কথা। অনুমতি দাও, অনুমতি দাও, এই মুহূর্তে আমি চম্পগ্ন করে ছুড়ে যাবো চন্দ্র থেকে। আমি বিশেষ জোর দাঁড়াও দাঁড়াও কালনাগিনী, তুমি যদি চম্পকের চাঁদকে মেরে ফেলো তাহলে যে আমি ধরার বুকের মাঝে বিশ্ব মাঝারে বিশ্বপূজিত হব না। কার হস্তে পুষ্প জল নিয়ে আমি ধরার বুকের মাঝে বিশ্বপূজিত হব। তবে কিভাবে আমি প্রতিশোধ নেব তোমার? বলো, উপায় বলে দাও আমায়। বলার আগে যে হস্তে হস্ত রেখে সত্যই আবদ্ধ হতে চাই কালনাগিনী। হস্তে হস্তে রেখে সত্যি আবদ্ধ হতে হবে? এ আবার কেমন কথা, কেমন কথা মাতা? কখনো হয় না। হস্তে হস্তে রেখে কথা দিয়ে আমি না না না, আমি আমি কথা দেব দেব দেব, আমি কথা দেব। 1 সত্য 2 সত্য সত্য দিনে বান যাহা বলিবে মাতা পারিব সত্য সত্যবা। রয়েছে ওই সাঁওতালি ভূতারি লৌহবাসর ঘরে যাদের কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দর, সেই যাদের দুর্লভ লক্ষিন্দরকে দংশন করে আসতে হবে কালনাগিনী। ছুটে যাও তুমি। ওই না মাতা না, কখনো নয়। কেমন করে যাব, কেমন করে যাব? একমাত্র সেই চাঁদপুত্র লক্ষিন্দর দংশন করিতে ক্ষতি করেছে তার পিতা, আর আমি দংশন করব তার সন্তানকে। কালনাগিনী, তুমি কি তোমার দাপটের যুগের কথা ভুলে গেছো কালনাগিনী? দাপরি যুগের হ্যাঁ, কথা? তারা যে সামান্য মানব নয়, তারা যে হচ্ছে স্বর্গের প্রধান অপ্সরা অপ্সরী অনিরুদ্ধ উষা। তাদেরকে আমি মর্তধামে নিয়ে এসেছি বিহুলা লক্ষিন্দর আমার পুজো প্রচারের জন্য কালনাগিনী। তোমার কি মনে পড়ে না ওই পূর্বের কথা? তাদের রথের চাকায় তোমার স্বামীর মৃত্যু হয়েছে কালনাগিনী। তুমি তোমার স্বামীকে স্পর্শ করে তুমি কথা দিয়েছিলে যতদিন তার কাছে প্রতিশোধ নেবে না। মনে পড়েছে, মনে পড়েছে? মনে পড়েছে সেই দাপরের কথা, যেদিন তুষার অথির চাকারি আবার আমার স্বামীর দেহখানা খণ্ড বিখণ্ড করেছিল। সেই দিন আমি প্রতিজ্ঞা করেছিলাম, ওরে 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 ধ্রুসা, যেদিন তোরে আমি পাবো সেদিন আমি তোরে আমি করব বিধবা। কিন্তু কিন্তু মাতা, আজ হচ্ছে সেই বেহুলা লক্ষিন্দর অনিরুদ্ধ উষা। হ্যাঁ হ্যাঁ কালনাগিনী। বেশ মাতা, আজ তাহলে আমি যাব ওই লহুর বাসর ঘরে গিয়ে চাঁদপুত্র লক্ষিন্দরে করিব দংশন। এসো আমার হংসরতে এসো। কালনাগিনী, ওই তো সম্মুখে বাসর ঘর। বাসর ঘর? হ্যাঁ। কিন্তু মাতা বলো, বাসর ঘরে কোন পথ দিয়ে আমি প্রবেশ করব? বাসরে কোণের এক কোণে রয়েছে শুধু সঞ্চয়ী পথ।
সে শুধু সঞ্চয় পথ দিয়ে তোমাকে ওই বাসরে ঘরে প্রবেশ করতে হবে। এটি সোনালী মাতা, হ্যাঁ, আমার বিশাল দেহ, এই বিশাল দেহ নিয়ে শত্রু নেই, সে চিত্রতে প্রবেশ করবো কিভাবে? ভাল লাগেনি? তুমি ওই সিংহাসনে বসো, আমি তোমায় মঞ্জন করে দিব। ও নাকি মঞ্জন করে নেতা পাতা মিলে না গো, মঞ্জন করে। ও নাকি মঞ্জন করে নেতা পাতা মিলে না গো, মঞ্জন করে। ওই না সমুদ্রের বালি দিয়ে না মঞ্জন করিলাম না গো। ওই না বাঁশের যে পাতা দিয়ে না মঞ্জন করিলাম না গো। ও গো পথের যে পাতা দিয়ে না মঞ্জন করিলাম না গো। বাড়িতে মাথা চলে যায়, ও নাক মঞ্জন করে কাপাতা মঞ্জন করে। না, আমি কান্নাকে হারিয়ে ফেলেছি, এখন আমি কি করি? আমি তো কল্যাণীকে দেখতে পাচ্ছি না। ওই তো রয়েছে স্বর্ণ চালন, এই স্বর্ণ চালন দিয়ে আমি চিনে দেখবো। এই তো কল্যাণী যেন তার সমস্ত শক্তি হারিয়ে ফেলেছি। আমার পবিত্র হস্ত দিয়ে তার সমস্ত শক্তি আমি ফিরিয়ে দেব। কল্যাণী, আমি যে শক্তি নই পড়ে আছি মাতা। কল্যাণী, কি হলো কল্যাণী? দাঁড়াও, আমি বুঝতে পেরেছি। এই নাও কল্যাণী, শক্তি ফিরে পেয়েছি মাতা, কিন্তু আমার কি হলো? আমার বিশাল দেহ যেন সুতোর নেই হয়ে গেছি মাতা। হ্যাঁ, আমি পারবো তোমার কাজ সফল করতে। চলো এই মুহূর্তে আমায় নিয়ে চলো ওই লাউর বাসর ঘরে। বেশ, চলো কল্যাণী। ও প্রভু মনি জাগো, প্রভু মনি জাগো, ও গো জাগো জাগো, ও প্রাণনাথ। তুমি দুঃখীর ঈশ্বর, ও গো অভাগিনী ডাকে তোমায় নাগার আমি এক অন্য পঞ্চম ব্যঞ্জন, ও গো করেছিল ও গো উঠে বসিয়া তুমি পরম পদ। একটিবারই কথা বলো প্রভু, চেয়ে দেখো আমি তোমার জন্য কত সুন্দর করে রান্না তৈরি করেছি। একটিবারে কথা বলো না, একটিবারে সাড়া দাও। একই আচ্ছা, আমার স্বামী গিয়ে নিদ্রায় বেবুর হয়ে পড়েছে। না না, আমি আর ডাক দেব না। তাই
স্বামীর পদের সেবা করব। যখন স্বামী জেগে উঠবে আমি স্বামীকে সেই রন্ধনই খাওয়াবো। নিদ্রা মাতা, একই দেখছি লোহরে বাসুর ঘড়ি যেন বেহুলা বালি এখনো জেগে রয়েছে। বেহুলা বালি জেগে থাকলে যে আমি দংশন করতে পারবো না মাতা। কাল লাগিনি, তুমি চিন্তা করো না। দেখো আমি কি করি। তাই তো আমি নিদ্রা মাসির কাছে নিদ্রা চেয়ে নিয়েছি। চম্পকন করে দিলাম আমি সুখের নিদ্রা, বেহুলার নয়নে দিলাম আমি নিদ্রা। কি আজ কোথা থেকে নির্দেশ এসেছিল আমার নয়নি ভর করে। ওগো ওগো তুমি একবার কথা বলো, আমি যে ঋতু জলে সহ্য করতে পারছি না। তবে কি আমি এই বাসন ঘরে আর যে থাকতে পারবো না। সাক্ষী থেকে চন্দ্র সূর্য, সাক্ষী থেকে বসুমাতা, সাক্ষী থেকে 33 কোটি দেবতা, এই চতুর্থ প্রহরে আমি আমার স্বামীর পাশে কিছুক্ষণের জন্য নিদ্রায় গেলাম। বৌমা লখাইকে আমি বলেছি তোমরা থাকবে বাসরের ভেতরে, আর আমি মশাল বাহিনী প্রহরী নিয়ে সারা রাত ধরে পাহারা দেব বাসরের চতুর্পার্শ্বে, যাতে তোমাদের কোনো বিপদ না আসে। মশাল বাহিনী সব সময়ের জন্য সতর্ক থাকবে, বিন্দু পরিমাণে ঘুমাবে না, লক্ষ্য রাখবে যাতে ওই শয়তানি কানের নাক বাসরের আশেপাশে না আসতে পারে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। এক এক করে শত শত প্রহরী আমি কি প্রবেশ করতে পারবো না? লোহরে বাসুর ঘরে একই প্রহরী মশাল বাহিনী মনে হয় কোথাও নাগের গর্জন শুনতে পাচ্ছি। তোমরা ভালোভাবে দেখো কোন দিকে নাগের গর্জন হচ্ছে, কে দেখো। ওই তো কাল ভিতর ধামা করো, দেখো দেখো। মাতা, মশাল বাহিনী শত শত প্রহরী রয়েছে, আমি কেমন করে প্রবেশ করব? চিন্তা করো না কাল লাগিনি। তাই তো ইন্দ্রদেবের কাছ থেকে নিয়ে এসেছি শিলাবৃষ্টি। সেই শিলাবৃষ্টি বর্ষণ করলাম ওই বাসরের ঘরে। একই প্রহরী মশাল বাহিনী আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, দেখে মনে হচ্ছে সম্মুখে আমাদের বড় দুর্যোগ নেমে আসবে। আকাশে দেখতে পাচ্ছি কালো মেঘের ঘন ঘটা। মশাল বাহিনী না, একই শিলাবর্ষণ। পালাও, তোমরা আত্মরক্ষা করো, সকলে পালিয়ে যাও। শিলাবর্ষণ সহ্য করতে পারছি না। এই তো সেই লোহর বাসর ঘর, এই মুহূর্তে আমি প্রবেশ করব এই লোহর বাসর ঘর। কি দেখছি এই লোহর বাসর ঘর যেন আলোময় হয়ে রয়েছে। দেখি যেন গোলক বিহারীর নারায়ণের পাশে রয়েছে সে মাতা লক্ষ্মী দেবী। না না, আমি এদিকে দংশন করব না। আমি সত্যি আবদ্ধ হয়েছি, এই মুহূর্তে লক্ষিন্দরী দংশন করতে হবে। আমি লক্ষিন্দরী দংশন করব না। না, আমি কেমন করে দংশন করব? আমি পারবো না। সে যে আমার সন্তানের সমতুল্য, আমি কেমন করে তারই দংশন করব? দেখি যেন সেই আকাশের চন্দ্র
এই ধরাতে নেমে এসেছি লহরে বাসর ঘরে। আমি তাকে দংশন করব। আমি যে পাপ কাজ করতে চলেছি, আমি কি তাকে দংশন করব? না 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 না। আমি দংশন করব না, দংশন আমি করব না, আমি কিছুতেই দংশন করব না। কিন্তু মাতা যে আমায় সত্যি আবদ্ধ করেছি, তবে কি আমি সত্য লঙ্ঘন করব? ওগো মাতা, আমি কেন এই পাপ কাজ করতে চলেছি? কেন কেন কেন? ওই আমি কেন সত্য করেছিলাম? পদ্মাবতী শোনে গো, ও আমি কেন সত্য করেছিলাম? পদ্মাবতী শোনে গো। ওই মাইরে আমার দারুণ বিধি, ওই নাই এই ছিল কপালে গো। দিদি দেখিলেন এত রূপ, ওই না আকাশের চন্দ্র গো। দেখি দেখি গেল কি আকাশের চন্দ্র। ওই আমি কেন সত্য করেছিলাম? ওই না পদ্মাবতীর সঙ্গ। কালনাগিনী! এই কি করছো কালনাগিনী? আমি বাসরে ঘর থেকে কান্নার আওয়াজ কেন শুনতে পাচ্ছি না? তুমি কি ভুলে গেছো কালনাগিনী? লক্ষিন্দরকে দংশন করিতি। না মাতা, আমি পারবো না। আমি সেই লক্ষিন্দরকে দংশন করতে কেন জানো মাতা? কেন? সে যে আমায় অন্যায় করেনি, সে তার কিঞ্চিত পরিমাণ পাপ পাচ্ছি নে, আমি কেমন করে তারে আমি দংশন করব? কালনাগিনী, তুমি কি ভুলে গেছো কালনাগিনী? তুমি আমার হস্তে হস্তে রেখে সত্যই আবদ্ধ হয়েছো। সত্যকে সত্য স্বর্গে হয় বাস, সত্যকে লঙ্ঘন করি না নরকে হয় বাস। কিন্তু কোনো পাপ পাচ্ছি না মাতা। পাপ ছাড়া, অন্যায় ছাড়া কাউকে আমি দংশন করি না। যেই আমায় আঘাত করি তারে আমি দংশন করি। বেশ কালনাগিনী, তুমি চিন্তা করো না। লক্ষিন্দরের পদতলে বসে থেকো, তুমি দোষ পাবে কালনাগিনী। তাই তো আমি আমার শরীরের মন থেকে মশা সৃষ্টি করে আমি বাসরে ঘরে নিক্ষেপ করি না। তাই হবে মাতা, তার পদতলে আমি প্রবেশ করলাম। আজকে কালনাগিনী লক্ষিন্দরের পদদেশে চুপ করে বসে আছে, তাই আক্ষেপ সহকারে নয়ন বাড়ি নিক্ষেপ করছে, সে কাঁদছে। বাসরে ঘরে কান্দে কালনাগিনী রে। নম বন্দে নম নারায়ণী রে। বাসর ঘরে কাঁদে কালনাগিনী রে। এবার বন্দি বসি যুগল চরণ
ঘরে কাঁদছে, এদিকে মশা লক্ষিন্দরকে দংশন করেছে। তাই মশার দংশনে এবার লক্ষিন্দর সেই কাল নাগিনীর পুচ্ছ দেশে পদাঘাত করেছে। হরি হরি লক্ষিন্দর তোর নিশ্চিতার নেই করিব দংশন। না, আমি তারে দংশন করতে পারবো না। সে যে প্রথমবারের মতো আমায় আঘাত করেছে। ওই লক্ষিন্দর আমার মস্তকে আঘাত করিস নে বাচ্চা, আমি তোরই প্রথমবারের মতো করলাম ক্ষমা। ও যে দ্বিতীয় বারে বসিল পদদেশে, ও যে কেমন করে দংশন করলে, ওই না লক্ষিন্দরে। এবার দ্বিতীয়বার আবার পদাঘাত করেছে কাল নাগিনীর বক্ষ দেশে। হরি লক্ষিন্দর বারবার নিষেধ করার বাধ্য তুই আমার মস্তকে বলাঘাত করছিস করবো তুই। না 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 না, তোরে আমি পারলাম না। কেন যারা আমার বিবেক বাধা দেয়, তোরে আমি দংশন করতে পারলাম না লক্ষিন্দর। তুই আমায় আর পদাঘাত করিস নি বাচ্চা। কাল নাগিনী এবার পুনরায় সেই লক্ষিন্দরের পদদেশে বসলো। সে বলছি, ওরে লক্ষিন্দর, তুই আজকে আমাকে আর পদাঘাত করিস না, তুই আমাকে আর আঘাত করিস না। ওই তো প্রভাত হয়ে আসছে, প্রভাত হতে গেলে আমি এখান থেকে চলে যাব, তোকে আমি দংশন করবো না। চেয়ে দেখ, আমি কাল রূপে বসে রয়েছি তোমার পদদেশে। বেহুলা আজকে কাল নিদ্রায় নিদ্রিত। তাই এবার কি করেছে সেই কাল নাগিনী, সেখানে তার পুচ্ছ দেশ দিয়ে সেই প্রদীপের তেল লাগিয়ে লক্ষিন্দরের বাম পদের কনিষ্ঠ আঙ্গুলে লাগিয়ে দিল। কনিষ্ঠ আঙ্গুলে লাগিয়ে দিয়ে এবার দেহখানি অপবিত্র হয়েছে। এমন অবস্থাতে লক্ষিন্দর কাল নাগিনীর মস্তকে করেছে পদাঘাত। এই মুহূর্তে আমি করব তোর দংশন। সাক্ষী থাকো চন্দ্র সূর্য, সাক্ষী থাকো আকাশ বাতাস, সাক্ষী থাকো এই যত পশুপক্ষী, সাক্ষী থাকো এই গাছপালা, সাক্ষী থাকো এই ধরণী। এই মুহূর্তে আমি লক্ষিন্দর করিব দংশন। আমি যেন এই আঘাতের জ্বালা সহ্য করতে পারছি না। কিন্তু এই বাসর ঘরে কে এমন আমার বাম পদে কনিষ্ঠ আঙ্গুলে আঘাত করে গেছে? কি বাসর ঘর যেন অন্ধকার, এই অন্ধকারে পরিণত হয়েছে বাসর ঘর। আমি তো কিছু বুঝতে পারছি না। ওগো ওগো বেহুলা, তুমি কোথায় রয়েছো? একবার তুমি আমার ডাকে সাড়া দাও। আমার যেন বাম পদে কনিষ্ঠ আঙ্গুলে কিসে আঘাত করে গেছে। জাগো বালি ওগো
চেতন জাগো বালি জাগো জাগো বালি জালাবাতি ওগো আর আছে কত রাতি ওগো বাতি জ্বালালে যদি প্রাণ মন বাঁচে গো ওগো কোথায় না ছিল সর্ব বাপদে মোর করলো ধ্বংস ওগো বিষের জ্বালা সহিতে না পারি গো আমি যার সহ্য করতে পারছি না আমার শারীরিক অঙ্গ যেন আগুনের মতো দাও 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 করে জ্বলে যায় ওগো একবার একবার তুমি কথা বলো একবার কথা বলো ওগো পায়েতে মোর ছিল বিষ ওগো হাঁটুতে আসিল আরো আমার বিশ্বে অঙ্গ জয় গো জ্বলিয়া গো। আর আমি পারছি না আর আমি পারছি না এই বিশ্বে জ্বালা সহ্য করতে ঠাকুর আমি কি এমন অপরাধ করেছিলাম যার জন্য আমায় তুমি এইভাবে নিয়ে যাচ্ছ গো ওগো হাঁটুতে মোর ছিল বিষ ওগো কোমরে আসিল আরো আমার বিষে অঙ্গ যাই গো জ্বলিয়া গো। ওগো হাঁটুতে মোর ছিল বিষ ওগো কোমরে আসিল আলো ওগো বিষের জ্বালা সইতে না পারি গো ও ঠাকুর, আমি তোমার কাছে কি অপরাধ করেছিলাম যার জন্য তুমি আমায় নিয়ে যাচ্ছ এইভাবে বাবা তুমি না আমায় বলেছিলে ওরে লখাই যখন তুই এই বাসর ঘর থেকে বের হবি আমি তোকে তো নিয়ে যাব ওই স্বর্ণ দোলাই করে রাজপ্রাসাদে হলো না ঠাকুর হলো না
সবাই ছেড়ে যাই